স্প্রাইটের দাম বেশি, পানি আনছি। ঠান্ডা আছে? ভালো করছো, পানিই ভালো। পানিতে ঝাঁজ নাই, স্প্রাইটে ঝাঁজ বেশি। কিছু মানুষ আছেন যাদের স্বপ্ন জীবনে একটি সিনেমা বানানো। কঠোর বাস্তবতায় অনেক স্বপ্নই স্বপ্ন থেকে যায়। অফিসের ৯টা ৫টার ফাঁদে পড়ে কেউ কেউ তাদের স্বপ্নকে বুকের বাঁ পাশটায় লালন করেন, কেউ বা আবার আলসেমির জন্য হাত পাকানো থেকেও দূরে থাকেন। তবে কেউ কেউ গদবাঁধা নিয়মের বাইরে গিয়েও নিজের স্বপ্ন পূরণে সচেষ্ট হন। সাহস করে নেমে পড়েন অল্প পরিসরে স্বল্প খরচে গল্প বানানোর চ্যালেঞ্জ নিয়ে। ফ্রেমে বন্দি সেই গল্পগুলোই ফানুস বানিয়ে উড়াতে চান দর্শকের সঙ্গে। আমরা গল্প বলতে চাই, স্বল্প খরচে অল্প পরিসরে আমাদের এই গল্প বলার ভাবনা, এবং এই গল্পটা আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই এবং আমরা বিশ্বাস করি শর্ট ফিল্ম ক্যান বি কমার্শিয়াল। আপনি একভাবে দেখলে দেখবেন যে এটা একটা সাধারণ ফিল্ম, একটা মজার গল্প হচ্ছে, কিন্তু আবার অন্যভাবে দেখলে দেখা যায় যে আমাদের এই হিউমারকে, আমাদের অন্তরাত্মাকে আঘাত করতেছে প্রত্যেকটা ফিল্ম। কিছু না ভেবে আসলে কাজটা করব না করে কাজটা করে ফেলেন, হয়ে যাবে। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স নির্মিত 10টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়েছে, যেখানে মনস্তাত্ত্বিক অনুসন্ধান থেকে শুরু করে সামাজিক ব্যঙ্গ, কমেডি সহ বৈচিত্র্যময় শৈলী প্রতিফলিত হয়েছে। বাণিজ্যিক ধারার সিনেমার সমান্তরালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেরও রয়েছে বিশেষ শ্রেণীর দর্শক। আর্থিক সহায়তা পেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মাঝে শিল্পবোধকে তুলে ধরতে চান তরুণ নির্মাতারা। আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, যদি বললে আমাদের বড় ইন্ডাস্ট্রিতেও দেখবেন যে ডিরেক্টরের অভাব। আমরা যদি ছোট ছোট থেকে শিখতে থাকি, তো একসময় আমরাও বড় গল্প বানাতে পারবো। আমরা এই কাজটার সাথে আছি অনেক বছর ধরে, কিন্তু অনেকদিন কাজ না করে করে একটা বলে না যে তরোয়ালে জং ধরে গেছিল, তো সেই জংটা ছাড়ানোর জন্যই আমাদের আসলে এই মাঠে নামা। চাইছি যে ফিল্ম মেকিংটা এত কঠিন করে না দেখানোর জন্য, যে আমরা চাইছি যে ছোট্ট পরিসরে কিভাবে গল্প বলা যায় সেটারই ট্রাই করছি আর কি। এবং আমরাও চাই যে অনেক তরুণও যাতে সেটা ইন্সপায়ার হয়ে আরো গল্প বানাইতে পারে। গল্প তো ছোট সময়ের জন্য বলা হতে পারে এবং সেটার যে তাই বলে ডেপথ কম থাকে বা তারও যে কতটা মিনিংফুল হতে পারে এবং সেটা সুন্দর করে প্রেজেন্ট করা যায়, আমার মনে হয় এই ফেস্টিভ্যালে আমরা খুব সুন্দর করে সেটা দেখতে পারলাম। যেই মতাদর্শের হোক, ডান হোক, বাম হোক, মধ্য হোক, সে যদি সিনেমার মাধ্যমে নিজের ভাবনাটাকে প্রকাশ করে, এর থেকে বড় পাওয়ারফুল মাধ্যম কিন্তু আর নাই। তারা প্রত্যেকেই খুবই ক্রিয়েটিভ এবং প্রত্যেকেই অনেক অনেস্ট তাদের কাজের প্রতি, খুব সুন্দর স্বপ্ন দেখে ভালো করতে চায়, কিন্তু অফিসিয়াল কাজের মধ্যেই তারা আটকে ছিল। ক্রিয়েটিভ কাজ যদিও, কিন্তু নিজের একটা কিছু বানানোর ব্যাপারটা তাদের হয়ে উঠছিল না। কিন্তু তারা যে সবাই প্ল্যান করে এরকম একটা কাজ শুরু করার পরিকল্পনা করেছে এবং আমাকে সেটা জানিয়েছে, আমি ওইটাতেই হ্যাপি ছিলাম এবং আমি হ্যাপিলি কাজটাতে যুক্ত হয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত যে সিনেমা বানানোর জার্নি আমি দেখেছি স্বচক্ষে, কত কষ্ট করে, কত সিচুয়েশন পার করে বা ম্যানেজ করে তারা বানানোর পর এই যে আনন্দটা, এটা আসলে বলে বোঝানোর মতো না। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে উঠে আসুক আগামীর নির্মাতা, এমনটাই প্রত্যাশা সিনে সংশ্লিষ্টদের। শুধু ঢাকা কেন্দ্রিক না থেকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাওয়া উচিত। প্রচুর নতুন নতুন মানুষ আসা উচিত, নতুন ট্যালেন্টস আসা উচিত, ভালো কাহিনী, ভালো বাহিনী আসা উচিত নতুন নতুন। আমার সামনে এমন হলে ওদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।